হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো দেখো, এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। এবার আমরা দীপশিখাদের বাড়িতে যাব। আজ যেহেতু দীপাদির 7 মাসের সাধের অনুষ্ঠান, তো তোমরা আমাদের ভিডিওতে পাশে থাকো। আমরা ভিডিও ক্লিপটা সমস্তই তোমাদের সাথে শেয়ার করবো। দিয়েছে ওভেনে, মাইক্রো ওভেনে। এই যে কেকটা আরেকটু করে ফুলে যাবে। তো চলো, এবার আমাদের কেক বানানো হচ্ছে। চলো তোমরা দেখে নাও। কিন্তু যে মানুষটা বানাচ্ছে তাকে দেখানো বারণ আছে। এটা কি? ম্যাঙ্গো জেলি ক্রাশ। আর দীপশিখা ওকে দেখাতে ক্যামেরায় বারণ করছে, তার কারণ হচ্ছে যে ওর সকালবেলা শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তবুও বললো না, কেকটা আজকে যেহেতু অনুষ্ঠান, তো আজকেই কেকটা বানাতে হবে। তো কেকটা বানিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে বলছি তারা আমি মাছটা ধুয়ে দিই। তো এখানে আজকেই সকালবেলা ওরা বাজারে গিয়ে কাতলা মাছ, চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে এসেছিলো। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, তোমরা পাশে থেকো। চলো এবার আলুগুলোকে ছাড়িয়ে রাখছি। আর পূজাদির তো খোঁজই নেই, সে তাকে তাড়াতাড়ি আসতে বললাম, সে এখনো আসেনি। তাকেও দেখাবো তোমাদেরকে যে এখন সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, বিনস, বরবটি, আলু, পটল, বেগুন সমস্ত কিছুই আমরা কেটে নিলাম। আর এখানে পূজাদি শাকগুলো কেটে নিচ্ছিল। আমরা অনেক দিন পর একসাথে হয়ে বেশ আনন্দ করেই কাজগুলো করছিলাম। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছিল। এখানে আমরা ভাজাগুলো করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল, আর ভাজাটার ভিডিওটা দেখাতে পারলাম না। যে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে শাকটা কাটা আছে। আলুগুলো ঝুড়ো করে কেটে নিয়ে এবার ধুয়ে নিচ্ছিলাম। আর আলু ভাজাটা পূজা দিয়েই করবে। ঠিক আছে, এটা বেছে বেছে দেওয়া হবে। আরে গিন্নি তো বললো যে কাটতে হবে না, তাই তো? তার জন্য আমি বললাম কিপতে না, এটা আমার বড় বড় ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমি হলুদটা সত্যিই ভালো একটু বেশি দিই। হ্যাঁ, হলুদ বেশি দিলে তো একটু অ্যাট্রাক্টেড লাগে খাবারটা। তো আমাদের এখানে রান্না বান্না সব পূজা দিয়ে আর দীপশিখাই করছিল। তো এখানে মাছটা ভেজে নিচ্ছিল লাল লাল করে। এই তো আমাদের মাছের ঝোল ফুটছে, মাছটা দিয়ে দেওয়া। সবাই উপরে আছে, আমরা এই মাছের ঝোলটা হলেই আমাদের রান্না কমপ্লিট। তো নাচ গান ভিডিও করতে করতে কিন্তু আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরাও ঝটপট রেডি হইনি। তো এই হচ্ছে আমাদের দীপাদি, যার কথা ভিডিওর প্রথম থেকে বলে যাচ্ছি। তো আমাদের এই দীপাদেরই আজ হচ্ছে 7 মাসের সাধের অনুষ্ঠান। তো চলো দীপাদিকে এখানে সাজিয়ে দিচ্ছিলাম আমরা সবাই মিলেই। আর এখানে আমার চোখ তো ঘেটে হয়ে গেছিলো। তো এরপর দীপাদি লিপস্টিক পরে নিচ্ছিলো। এরপর দীপাদিকে বেশ হাতে গাঁদা ফুলের মালা, খোপায় গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানে দীপাদি আর পুজো দিয়ে রেডি হয়ে সেলফি তুলতে ব্যস্ত। রেডি হয়ে গেলাম, আর রেডি হতে হতে এই যে আমাদের ছোট্ট বাবা যাবে বলছে। তো এই যে দীপাদিও রেডি হয়ে গেছে, এখানে সবাই রেডি হয়ে গেছে। এই যে পুজোদি ওখানে রেডি হচ্ছে। তো চলো এবার নিচে যাবে। আর দীপশিখা এখানে ভাতটা বেড়ে নিচ্ছিল, যেহেতু খাবারের থালাটা তো খুব সুন্দর করে সাজাতেই হবে, তাই না? তো আমি আর পূজাদি কিন্তু এখানে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো এখানে ছিল 7 রকমের ভাজা, শাক ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর আমরা সব ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো এখানে পায়েসটা বেড়ে নিচ্ছিল, মানে যেগুলো করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে মাছের মুড়োটাও বাটির মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিল। এরপর মিষ্টি দই আর স্যালাডটাও সাজিয়ে নিলাম। তো ব্যাস আমাদের পুরো কমপ্লিট। 7 রকমের ফল, মুগ ডাল, পটল, চিংড়ি, মাছের কালিয়া, পায়েস, আমের চাটনি, মিষ্টি। তো এরপরে চলো দেখতে গেলাম। দীপশিখার সাথে একটু বাবা বল, একটু দিয়ে দিতে বল না। আর এখন দীপাদিকে দীপশিখা এই মালা ঘুমসিগুলো পরিয়ে দিচ্ছিল। এগুলো যেহেতু আমাদের নিয়মেই ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যাকে এই দেখো দীপাদি সমানে ওকে এটা ওটা ধরতেই দিচ্ছে না। এই হচ্ছে দীপাদির প্রথম সন্তান, আমাদের বাবার। আর এখন আসতে চলেছে দীপাদির দ্বিতীয় সন্তান। তো চলো এরপর দীপাদিত্য সেলফি টেলফি তুলছিল। আর এখানে দীপাদিকে আমরা খাইয়ে দিচ্ছিলাম। এই চলো দুজনে একটু স্মাইল হয়ে যায়। এই বাবান কি করছে? বাবানকে তো ওকে দেবে। ও আর একজন খেতে চাইছে। সমস্যা যদি ভাত ভাত দিলে তারপরে
ব্যাস 3 বান্ধবী আগে খাইয়ে দিল, এরপরে চলে আসলাম আমি মাছের মোড়োটা নিয়ে দীপাদি খাত। এই দেখো বাবান ঠিক আমার ক্যামেরার সামনে এসে গেল। দীপাদি তো আর মাছের মুড়ো খেতে চাইলো না, ওটা কিন্তু আমারই পেটে চলে গেল, মানে আমি খেয়ে নিয়েছিলাম। তো চলো দীপাদি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর দীপাদিকে দেখো কি সুন্দর লাগছিল দেখতে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। আর তো দীপাদি বললো এই তোরাও খেয়ে নে, একসাথে সবাই খাবো। তো চলো সবাই একসাথে বসে পড়লাম। এই যে পূজাদি, এই যে দীপশিখা, এই যে প্রিয়াঙ্কা, আর এই যে আমি। এই কি আমার ভিডিওর এক মাথা কাটা। তো চলো আমরাও ভাজা ঠেজে নিয়ে আমরাও খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম। তো চলো খাওয়াটা এবার শুরু করা যাক। আর এখানে তো বেশ হাসাহাসি গল্প করতে করতে অনেক দিন পর সবাই একসাথে বেশ আড্ডাটা দিচ্ছিলাম, বেশ ভালো লাগে। তো চলো এই যে আমাদের খাওয়া প্রায় হচ্ছে, এই যে সবাই খাচ্ছি আমরা। না ওটা করবো আরেকটা দেও না। দীপাদি এবার তার বাবানকে খাইয়ে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে দীপাদিকে একটা শাড়ি গিফট করেছিলাম। দীপাদি বললো যে শাড়িটা খুবই ভালো হয়েছে। আবার তুমি তোমার কেমন লেগেছে? আমি অসাধারণ, কি বলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে। শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর। আর খাবারগুলো, রান্নাগুলো? দীপাদি তোমার হাতে কি একটা মাইক দেবো? আর রান্নাগুলো কেমন হয়েছে? অসাধারণ। একটু দেরি হয়েছে বলে খারাপ লাগেনি তো? তো এখন রাত 10:30 বাজে। এই যে আমার হাজবেন্ড নিতে চলে এসছে। আর চলো তো টাটা, সবাই ভালো থেকো। আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হলো, আর এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ক্যামেরায় একজন আসবে না, সে লুকিয়ে পড়লো। তো চলো চলো গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটাতে সবাই সাবস্ক্রাইব করে দিও।